একজন গার্মেন্টসের মালিক যে হচ্ছে 10,000 কোটি টাকার মালিক, তাকে যদি কেউ বলে আজকের মাহফিল থেকে যে 5 কিত্তার এই মসজিদে আপনার মতো ধনী 1 লাখ টাকা দিতে পারবে না, সে হাসবে না? সে হাসবে কেন বুঝবেন, আমার লজিকটা বুঝবেন আগে। সে বলবে কয় কি, আমি মাসে বেতন দিই কয়েকশো কোটি টাকা, তা আমি চাইলে 1 লাখ টাকা দান করতে পারবো না? আমার কাছে সে টাকা আছে কিনা তাই বলেন, আছে না নাই? আল্লাহ বলছে আচ্ছা তুই কেমনে বললি যে আমি জীবন দিতে পারবো না? আচ্ছা আমার যে দেহ, আজকে আমি লম্বা, দাঁড়িয়ে আছে, বিশাল লম্বা হাত, বিশাল বড় ঠ্যাং, আমি কি মায়ের পেটে এরকম লম্বা ছিলাম? বুঝি নাই, ছিলাম ছোট্ট একদম ক্ষুদ্র নাপাক পানি ছিলাম। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى। তুই ছোট্ট একটা নাপাক পানি ছিলি, ওই নাপাক পানিতে তোকে দেহ দিয়ে অবয়ব দিয়ে তৈরি করেছে একজন, তিনি কে? আমি আল্লাহ যদি এত কিছু পারি তাহলে তোকে আমি আবার জীবিত করতে পারবো কি পারবো না? আচ্ছা আমার হাতের দিকে তাকান, এই যে এটার নাম কি? আচ্ছা এই সামিয়ানাকে ঠিক রাখার জন্য মাঝখানে বাঁশ খুঁটি আছে না নাই? আর এই সামিয়ানার উপরে আরো বিশাল বড় একটা শূন্য আছে, আকাশ। বলেন তো আকাশকে ঠিক রাখার জন্য যেন ভেঙে না পড়ে কয়টা খুঁটি আছে? এই বামের লোক খুবই অ্যাক্টিভ, ডানের লোকরা কথা কয় না। আকাশের খুঁটি কয়টা বলেন? আসেনি, একটাও আসেনি, একটাও নাই। আল্লাহ বলছে আচ্ছা যেই আল্লাহ খুঁটিহীন আকাশ বানাইতে পারে, সে আল্লাহ তোর মতো নগণ্য একটা মানুষকে নতুন জীবন দিতে চাইলে পারে কি পারে না? লজিক দেখেছেন? লজিক কাকে বলে? আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ বলছে যে আমি আকাশ রাখলাম খুঁটিবিহীন, কোন খুঁটি ছাড়া আকাশটা টিকে আছে। আমি আল্লাহ যদি আকাশ বানাইতে পারি তো তোকে আমি আবার জীবন দিতে চাইলে পারবো কি পারবো না? 1 নাম্বার বিষয় শেষ। 2, if you believe in life of hereafter then you must have to believe in on the day of judgment। যে পরকালে বিশ্বাস রাখে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। আমি যদি ভালো কাজ করি এটা আমার ডান আমল নামায় ওজন দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল পাওয়া লাগবে কে বলতে পারে? কত? 51। মারহা বলবেন না তো সবাই? 51। এবার আমার 2 হাত দেখেন, আমি আয়াতটা একদম এক্সপ্রেশন সহ বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার ডান আমল মানে ভালো আমল, এটা হচ্ছে বাম আমল মানে খারাপ আমল। ডান আমল বাম আমল। এবার দেখেন আল্লাহ বলছেন 2টা ওজন দেওয়া হবে। এবার আয়াত শোনেন, ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন তোর ডান আমল যদি একটু উঠে যায়, একটু ভারী হয়ে যায়, তোর জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের ফয়সালা করে দেব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস। জান্নাতে সে প্রবেশ করবে।